আসসালামু আলাইকুম। তানিশা তাসফিয়াস মম ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে তো দেখতে পাচ্ছেন বাজার সদাই নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমার বাসায় ঈদের বাজার আপনার সাথে শেয়ার করব। ঈদ উপলক্ষে কী বাসায় বাজার করা হলো সেগুলো শেয়ার করব। আর এই তো আর ঈদের যেহেতু আরও কয়েকদিন বাকি আছে, আর বাজারটা আমি আগে থেকে করে নিয়েছি, যেহেতু আমরা গ্রামে চলে যাব। গ্রামে চলে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে নিয়ে যাব, সেই জন্য আগে থেকে করা হয়েছে। 20 রমজানে না 21 রমজানে আপনার আচ্ছা, যেহেতু 22 গতকাল বাজারটা করা হয়েছে। আর এই তো আমি এখন সব বাজারটা গুছিয়ে নিচ্ছি, কারণ গ্রামে গেলে ওইভাবে কাজের লোক পাওয়া যায় না, সেজন্য ভাবতেছিলাম এখান থেকে সব মশলাগুলো করে নিয়ে যাব, প্লাস সব গুছিয়ে নিয়ে যাব, যেহেতু আমার এই সব কিছু করতে হবে। যাই হোক, এটা আমি এখন বাজারটা সবগুলো বের করছি আর আপনার সাথে শেয়ার করতেছি সব কিছু। কী কী করেছি সেটা সবটা বলবো না। হ্যাঁ বাবা, সেমাই। আর যাই হোক, আপনারা দেখতে থাকুন। এই সেমাই পছন্দ করো? যাই হোক, আমার ভয়েসের সঙ্গী আমার তাসফিয়া। আর তানিশা এখন তো খুব ব্যস্ত হয়ে গেছে, স্কুল, প্রাইভেট, প্লাস বিকালে হুজুর, সব কিছু নিয়ে আসলে অতটা সময় পায় না ও বাসায়। আর সবসময় আমি যখন ভয়েস দিই তাসফিয়া ভয়েস দিই, তখন তাসফিয়া আমার পাশেই বসে থাকে। যাই হোক, এই তো আমার বাসার বাজারগুলো আপনার সাথে শেয়ার করতেছি। এখানে সেমাই আর দুধ রাখা হয়েছে। আর এই তো দেখতে দেখতে কিন্তু পবিত্র রমজানের মাস চলে যাচ্ছে, রহমতের মাস চলে যাচ্ছে। আর আমার কিন্তু খুব খারাপ লাগে রমজানের মাসের জন্য। রমজান মাসের উপলক্ষে কাজকর্ম বেশি থাকলেও বাট কাজ করার খুব ভালো লাগে। আর যাই হোক, আমরা রমজান চলে যাচ্ছে, এখন ঈদের জন্য সব প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন ঈদের জন্য যেসব প্রয়োজনীয় জিনিসপত্র সব কেনা হয়েছে। আর এখানে কিছু ছোলা, বেসন, এগুলো কেনা হয়, যেহেতু এগুলো অল্প অল্প পরিমাণ পাচ্ছে, বাড়িতে যাবো, সেজন্য ভাবলাম যে এগুলো নিয়ে যাই। আর এই তো বাজার সবগুলো বাবা করে এনে দিয়েছে, আর আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। সেজন্য রান্নার রুমে নিয়ে সব কিছু বসে পড়েছি, আর যা যা দরকার সেগুলোই করা হয়েছে। তারপর টুকটাক দেখা যায় যে বাদ রয়ে গেছে। আর আসলে বাজারে গেলে সব দেখা যায় দু একটা ছুটেই যায়, সবই আনা হয় না। যাই হোক, আমার কিছু দরকারি কিছু জিনিস, যেরকম চিড় আনা হয় নাই, আরও কী জানি, যাই হোক আনা হয় নাই। ইনশাল্লাহ যেহেতু সময় আছে, আর আমরা যেহেতু যাব, দেরি আছে আরও 4-5 দিন, এনে নিব। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে সব কিছু বাজারগুলো বের করে নিলাম। বস্তা শুকনা যেগুলো, সেগুলো আগে আমি বের করে নিয়েছি, আর পরে আপনার মাছ মাংসগুলো বের করব। এটা আমার শুকনো সব কিছু বের করা হয়ে গেছে। আর এখান থেকে যেগুলো আমি দরকার, যেরকম আদা রসুন, ওগুলো বাইরে রেখে, আর বাকিগুলো আবার সে বস্তায় করে রেখে দেবো, কারণ এতে করে বাসায় বাড়িতে নিয়ে যেতে আমার সুবিধা হবে। আর এই তো শুকনা বাজারগুলো আবার আপনার সাথে বের করার পর শেয়ার করতেছি। আর এই তো সব কিছু করা হয়ে গেছে। আর এগুলো কিন্তু বাসার জন্য না, সবগুলো গ্রামে নিয়ে যাওয়া হবে, সেজন্য ভাবলাম যে আবার বস্তা করে রেখে দিব আপনাদের শেয়ার করার পরে। এখানে কাঁচা কিছু বাজার করা হয়েছে। এখানে পেঁপে না, আছে লেবু, চিচিঙ্গা, আরও কী কী সবজি আছে। যাই হোক, আমি বাসার বাজার কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও একটা লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, এখানে যে আপনার ওই ব্যাগে যে বাজারগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি। এই যেখানে মুরগি আছে, কবুতর, দেশি মুরগিগুলা আর একদম পিস করে নিয়ে আসছে। আর এখানে আছে গরু মাংস। আর যেহেতু আমার মুরগি কাটতে ঝামেলা হয়, দেশি মুরগিগুলো শক্ত হয়, সেজন্য ওগুলো লোকেদের দিয়ে পিস করে নিয়ে আসা হয়েছে। আর এখানে আছে গলদা চিংড়ি আর রুই মাছ। সবগুলো আমি গুছিয়ে নিয়ে যাব। আর রমজানের মধ্যে এমনি কাজকর্ম বেশি থাকে, আর আপনার বাড়িতে গেলে আমার আরও কাজকর্ম, যেহেতু বাড়িতে যে সব কিছু গুছাতে হবে। আসলে একটা মেয়েদের কাজকর্ম শেষ না, বাসায়ও কাজ, বাড়িতে গিয়েও কাজ, সেই জন্য ভাবলাম যতটুকু সম্ভব আমি বাজারটা বাসা থেকে গুছিয়ে নিয়ে যাই, যাতে করে আমার গিয়ে আর এই কাজটা করতে না হয়। সেজন্য যতটুকু পেরেছি সব গুছিয়ে ধুয়ে নিয়ে গিয়েছি। আর এই তো বাসার বাজার শেষ আফটার লুক আমি শেয়ার করতেছি। আর এগুলো আজকে যেহেতু দুপুরবেলা বাজার করেছিল গতকাল, আর এগুলো আমি সন্ধ্যার পর রাতেরবেলা সুপার শপ মিনা বাজার থেকে করে নিয়ে এসেছি। আসলে এগুলো রয়ে গিয়েছিল, আর এগুলো তার বাজারে পাওয়া যায় না, পাওয়া যায় বাট কিছু কিছু জিনিস আমি নিজে দেখে নিয়ে আসছি। যাই হোক, নুডলস আছে, আর একটা সেমাই,
আর যা যা টুকটাক রয়ে গিয়েছিল সেগুলো মানে আনা হয়েছে। আর একটু গুড নাইট সব আনা। আর তাসফিয়া তো সবসময় থাকবে, বলতেছে আম্মু আমি দেখাবো সবাইকে, আমি দেখাবো। এটা কি তুমি বলো? এটা অর্ডিনিল। কোনটা? ওটা বিস্কিট। এটা অর্ডিনিল বাবা, ওটা ওয়াশরুমে রাখতে হয়। যাই হোক, আমি ভয়েস দিচ্ছিলাম তখন তাসফিয়া আমাকে জিজ্ঞেস করতেছিল আম্মু এটা কি, এটা কি। এখানে বাচ্চার জন্য কিছু বিস্কুট মানে বিস্কিট আনা হয়েছে, আর কিছু আগেও আনা হয়েছে। আর এখানে কিছু ফ্রোজেন খাবার আছে। হ্যাঁ, আর এই তো সব ফ্রোজেন খাবার, এগুলো আসলে আনা হলে ভালো, আমি সেটা একটু শেয়ার করে দিই, যেহেতু সকালে বাজার আপনাদের শেয়ার করেছি। আর এই তো তাসফিয়ার জন্য কিন্তু আমাদের অনেক বিভিন্ন আইটেমের বিস্কুট রাখতে হয়, কারণ তাসফিয়া কিন্তু মাশাআল্লাহ বিস্কুট খুব পছন্দ করে, তাই না আম্মু? বলো। আর আন্টিদের সবাইকে সালাম দাও, আঙ্কেলদের আম্মুর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো। আম্মু সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ আন্টিরা। যাই হোক, আপনারা কিন্তু তাসফিয়া বলে দিয়েছে, আপনারা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। যাই হোক, তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আর ঈদের আগে মেবি আরেকটা ব্লগ শেয়ার করার ইচ্ছা আছে, আসে দেখা যাক কোন পর্যন্ত করতে পারি কিনা। আজকে এই পর্যন্তই। আল্লাহ।